সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ একটি অত্যন্ত অপরিহার্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি অতি সাধারণ উপস্থিতি কথা বলবো। কিছুটা সময় জুড়ে সঙ্গেই থাকুন। Fine speech, always straight forward. আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানুষের ফেস নিয়ে কথা বলি, অর্থাৎ মুখমণ্ডল নিয়ে, মুখমণ্ডলের আকৃতি নিয়ে কথা বলি। যেমন হচ্ছে, বা অনেক সময় এটা যদি আমি আরো একটু বাড়িয়ে বলি, যে দেহের পুরো অবকাঠামো নিয়ে অনেক সময় কথা বলা। আসলে এটা একটি মানুষের নেতিবাচক দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণটাকে একটু সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমি, যে আসলে এটা আমাদের মানবতা বা মানবিক মূল্যবোধের একটি অবক্ষয় এবং সেটার একটি দৃষ্টান্ত। আমরা যখন মানুষের ফেস বা মুখমণ্ডল বা শারীরিক আকৃতি নিয়ে কথা বলি, তখন ওই মানুষটিকে আমরা ছোট করি না, আমরা বরং ছোট করি ওই মানুষটিকে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাকে, আপনাকে তথা সমস্ত দৃশ্যমান অদৃশ্যমান যে সৃষ্টিগুলো রয়েছে, সেই সৃষ্টিগুলোকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে মূলত আমরা ছোট করি। আর আপনারা তো জানেনই যে যখন আমরা ওই মহান স্রষ্টাকে ছোট করে কথা বলি, তখন তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমাদের অজানা নয়। সো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কখনো মানুষকে ছোট করে কথা বলা, সেটা ফেস, দেহের স্ট্রাকচার হতে পারে বা অন্য অন্য অনেক বিষয় হতে পারে। তো সেগুলো নিয়ে পরে 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 আলোচনা করব। আজকে মূলত আমি আলোচনা করতে চাই যে আমরা মানুষের যে ফেস নিয়ে কথা বলি, যেমন অনেকের হচ্ছে দেখা যায় একটু শারীরিক প্রবলেম থাকতেই পারে, অনেকে বিকলাঙ্গ হয়ে যায়, অনেকের দেহের স্ট্রাকচার বা যেমন ধরুন হচ্ছে যে আমার ফেসই অনেকটা চেঞ্জ আছে। তো প্রত্যেকটা মানুষের ফেস কিন্তু ইউনিক, অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে আসলে সবার ফেস সুন্দর হবে বা সবাইকে দেখতে একদম ভালো লাগবে, বিষয়টা তা না। আসলে প্রত্যেকটা মানুষটার যদি আমরা অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দর। আপনার তার ভেতরের সৌন্দর্যটা খুঁজতে হবে আপনাকে। কারণ কাজী নজরুল ইসলাম এটি কথা বলেছেন যে সত্যিকার সুন্দর বাহিরে নয়, ভেতরে, দেহে নয়, অন্তরে। তো আমরা সেই কথাটার উপর বেস করেই কথা বলতে চাই। মানুষের দেহের আকৃতি, মানুষের ফেসের যে অবকাঠামো রয়েছে, সেটা আসলে আল্লাহ পাকের প্রদত্ত, এটা কোনো মানুষ সৃষ্টি করেনি। ধরুন আমি একটি যুক্তির মাধ্যমে উপস্থাপন করি। ধরুন আপনি একটা ঘর তৈরি করলেন। এই ঘরটা তৈরি করার পর আপনার প্রতিবেশীরা এই ঘরটিকে দেখতে আসলো। দেখার পরে বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত উপস্থাপন করলো। কেউ বলল যে ঘরটি খুব সুন্দর হয়েছে, কেউ বলল ঘরটি ভালো হয়নি। তো যখন কেউ বলল যে ঘরটি ভালো হয়েছে, তখন কিন্তু আপনি প্রশংসায় ভাসছেন এবং আপনি কিন্তু পঞ্চমুখ হয়ে যাচ্ছেন খুশিতে। তো সেই দিক থেকে যদি আমরা কনসিডারেশন করি, তাহলে হচ্ছে যে আমরা যখন কারো প্রশংসা করি, অ্যাপ্রিসিয়েশন করি, তখন এই মানুষটির কিন্তু ভালো লাগে এবং আপনি তার খুব কাছাকাছি চলে যান। আর যখন আপনি এই মানুষটির প্রশংসা করেন না, মানুষটিকে আপনি একটু নিন্দা করেন, তখন হচ্ছে ওই মানুষটি কিন্তু আপনার থেকে দূরে সরে যায়। তো এখানে আমি এটাই বলতে চাই যে যখন আমরা কোনো মানুষকে, কোনো সৃষ্টি নিয়ে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি নিয়ে যখন আমরা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কথা বলি বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করি, তখন বিষয়টা কিন্তু আসলে আল্লাহ পাকের কাছে খুব একটা ভালো লাগে না। তিনি কিন্তু আমাদের প্রতি রাগান্বিত হন এবং আমাদের প্রতি কিন্তু সে হচ্ছে যে এক ধরনের পেনাল্টি নেওয়ার চিন্তা করেন। তো সেই দিক থেকে আমি সবাইকে বলবো যে আপনারা সচেতন ভাবে, হতে পারে মানুষের মধ্যে কনফ্লিক্ট হবে, এটা জাতিগত কনফ্লিক্ট আছে, পারিবারিক কনফ্লিক্ট আছে, বন্ধু বান্ধবের মধ্যে কনফ্লিক্ট হয়, কিন্তু ভুলেও কারো ফেস, দেহের আকৃতি নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সুন্দর। আপনার সেই মানুষটার ভেতরের সৌন্দর্য আপনাকে খুঁজে নিতে হবে, সার্চ করে নিতে হবে। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমি কথা বলবো এই বিষয় নিয়ে। সামনের দিকে আরো অনেক ভিডিও পাবেন।